এগুলো সব হচ্ছে রাজহাঁসের ডিম। এক একটা ডিমের সাইজ কিন্তু অনেক বড় বড়। এখানে আমি 3টা রাজহাঁসের ডিম নিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তারপরেও আমি আরও 3-4 মিনিট এভাবে জাল করে নিচ্ছি। খুব ভালো করে পানি ঝরিয়ে তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে মাঝখান থেকে এভাবে ভাগ করে নিচ্ছি। সবগুলো ডিমই আমি ভাগ করে নিয়েছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে আধা চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে ডিমগুলো ভাগ করে নিলেও কিন্তু ডিমের মাঝের যে কুসুম আছে এই কুসুমগুলো বের হয়ে যাবে না। কুসুমগুলো ভেতরেই থাকবে, দেখতেও সুন্দর দেখা যাবে, খেতেও ভালো লাগবে। এখন একে একে ভেজে নেওয়া ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একদম বেরেস্তার মতো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2-3টার মতো এলাচি আর 2-3 টুকরা দারুচিনি। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা আর বেশি ভাজা ভাজা না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে দিয়েছি আধা চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে এখন ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, লাল মরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট 1 টেবিল চামচ, টক দই দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। বাদাম পেস্টের সাথে কিন্তু আমি কিছু কিশমিশ দিয়েও একসাথে পেস্ট করে নিয়েছিলাম। যে কোনো বাদাম পেস্ট করে নিলেই হবে। এখন ডিমগুলোকে দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম, তারপরেই ডিমগুলো দিয়েছি। ডিমগুলোকে মশলার সাথে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন এই ডিমগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। একদম পোড়া পোড়া ভাজা ভাজা একটা ভাব চলে এসেছে। এ পর্যায়ে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি, তবে পাউডার মিল্কও লিকুইড করে ব্যবহার করা যাবে। আধা কাপের মতো পানিও দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে সব কিছু খুব ভালো মতো মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচা মরিচ ফালি, সুন্দর একটা স্মেলের জন্য ব্যবহার করেছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালেন্সের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। তাহলে ডিমটা খুব সুন্দরভাবে ভেতর থেকে রান্না হয়ে যাবে। খুবই সুন্দর হয়ে গিয়েছে। আমি ফিরে এসেছি 5 মিনিট পর। কত সুন্দর হয়ে গিয়েছে দেখেন। কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হতে পারে। এরকম একটা ডিম ভুনা হলে আর কোনো কিছু লাগবে বলেন তো? আর তারপরেও যদি হয় রাজহাঁসের ডিম, তাহলে তো কথাই নেই। এক একটা ডিমের সাইজ যে কত বড় বড়। এখন ডিমগুলোকে সার্ভ করে নিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। একদিকে রাজহাঁসের ডিম, তারপরে খুবই সুন্দর একটা শাহি স্মেল আসছিল। এত সুন্দর হয়েছে খেতে, মাশাল্লাহ অনেক মজার ছিল। বাসার সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।